হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা একটা এক্সাম্পল দেখবো কল বাই ভ্যালু আর কল বাই অ্যাড্রেসে। একটা এক্সাম্পল দেখবো যে পয়েন্টার ইউজ করে করলে কি হয় আর পয়েন্টার ইউজ না করে করলে কি হয়। কল বাই ভ্যালু হচ্ছে আমরা নর্মাল যেমন ফাংশন কল করি সেটাই হচ্ছে কল বাই ভ্যালু। কল বাই ভ্যালু কি বলতে চাইছি, আমরা নর্মাল যেমন করে এসেছি ফাংশনের এক্সাম্পলে সেইভাবে একটা প্রোগ্রাম দেখি। ধর আমরা ফাংশনে কি করতে চাইছি, আমরা করতে চাইছি হয়তো অ্যাড করতে চাইছি, আমরা একটা যে কোনো নাম্বারের সাথে 5 অ্যাড করতে চাইছি। তাহলে আমরা মেন ফাংশনে ইন্ট এক্স ইকুয়ালস টু 10 বললাম, আমরা একটা ইনপুটও নিতে পারি, কোনো ব্যাপার নয়। দিয়ে আমরা প্রিন্টএফে লিখছি বিফোর ফাংশন কল, দিয়ে এক্স এর ভ্যালুটা লিখলাম, ঠিক আছে। দিয়ে আমি এখানে অ্যাড 5 বলে আমরা ফাংশনটাকে কল করলাম এক্স এর জায়গায় কি থাকবে 10। তাহলে আমরা যার এখানে অ্যাড 5 10 লিখলেও কোনো সমস্যা নেই, আমরা জাস্ট আগে একবার প্রিন্ট করে দেওয়ার জন্য জিনিসটাকে সিম্পল দেখার চেষ্টা করেছি। অ্যাড 5 এক্স, তার মানে আমরা এক্স এর জায়গায় এক্স এর জায়গায় 10, তাহলে অ্যাড 5 10 কল হলো, ফাংশনটা কম্পাইলার এখানে চলে গেল। অ্যাড 5 দেখতে পেলে একটা ফাংশন আছে যেটা ভয়েড অ্যাড 5, যেটা ভয়েড মানে সেটা কিছুই রিটার্ন করে না। ভয়েড অ্যাড 5 ফাংশনটার নাম, যেখানে ইন্ট নাম আছে, মানে নাম বলে ভ্যারিয়েবলটা। তো এই এক্স এর ভ্যালুটা ধরে নিল, এক্স এর ভ্যালুটা কত আসছিল 10, তাহলে নাম বলে ভ্যারিয়েবলটা কত ধরে নিল 10। ওকে, তাহলে আমি এখানে ভেতরে ঢুকে কি করছি, নাম ইকোয়ালস টু নাম প্লাস 5। তাহলে নাম যে ভ্যারিয়েবলটা ছিল নামের জায়গায় নাম ইকোয়ালস টু নাম প্লাস 5, তাহলে নাম ইকোয়ালস টু নামের জায়গায় কত এসছে 10, তাহলে 10 + 5, তাহলে নাম ইকোয়ালস টু কত হয়ে গেছে, এখন নাম ইকোয়ালস টু হয়ে গেছে 15। আমি এখানেই প্রিন্ট করে দিয়েছি প্রিন্টএফ ইনসাইড ফাংশন বলে প্রিন্ট করে দিয়েছি নামকে, তাহলে এখানে 15 প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে বলবি যে দাদা তুমি তো এখানে রিটার্নও করতে পারতে ভ্যালুটা। আমি রিটার্ন ইচ্ছে করেই করিনি, একটা জিনিস তোদেরকে দেখাবো বলে। আমি ভেতরে যেই প্রিন্টে দিয়ে ফাংশনটা কল করলাম নামকে, তাহলে প্রিন্ট কত হলো, ভেতরে 15 প্রিন্ট হলো। ওকে, দিয়ে তারপর কি রিটার্ন করলো, ভয়েড রিটার্ন করলো, মানে কিছুই রিটার্ন করলো না, এখানে ফিরে এলো। দিয়ে ফিরে এসে আমি যদি আবার প্রিন্টএফ লিখে আফটার ফাংশন কল আমি আবার এক্সকে প্রিন্ট করি, এক্সকে প্রথমে একবার প্রিন্ট করলাম ফাংশন কল করার আগে, দিয়ে এক্সটাকে পাস করালাম, দিয়ে এখানে নাম্বারটা প্রিন্ট করলো, দিয়ে ওটা তো ভয়েড রিটার্ন করে দিয়েছে। দিয়ে আমি আবার যদি ফাংশন কল করে আফটার ফাংশন কল আবার আমি যদি এক্সকে প্রিন্ট করতে যাই, এখানেই প্রবলেমটা হয়ে যাবে। আফটার ফাংশন কল আমি যদি আবার প্রিন্ট করতে যাই, তখন কি ভাববি তুই, ভাববি যে আমার তো এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত। আমি যদি এখানে রিটার্নটাও করে দিতাম, আমি যদি এখানে এখানে ইন্ট বলে রিটার্নও করে দিতাম, তবুও কিন্তু যায় আসতো না, এক্স এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হতো না। এক্স এর ভ্যালুটা এখনো কিন্তু 10 প্রিন্ট হবে। কেন 10 প্রিন্ট হবে এটা একটু ভালো করে বুঝি। বিফোর ফাংশন কলও আমাদের এক্স এর ভ্যালু 10 প্রিন্ট হচ্ছে, আফটার ফাংশন কলও এক্স এর ভ্যালু 10ই প্রিন্ট হচ্ছে। শুধু মাঝে যখন কল করতে যাচ্ছে ফাংশনের মধ্যে নামের ভ্যালুটা 15 প্রিন্ট হচ্ছে। কেন হচ্ছে এটা, এক্স এর ভ্যালুটা তো চেঞ্জ হয়ে যাওয়া উচিত। এক্স এর ভ্যালুটা যখন এখান থেকে রিটার্ন করছে এক্স এর ভ্যালুটাই তো আমি পাঠাচ্ছি 10, তাহলে 10টা তো কেটে 15 হয়ে যাওয়া উচিত, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, আমি যদি এখানে নামের জায়গায় যদি এক্স লিখতাম তাতেও কিন্তু কিছু যায় আসতো না। কারণ আমি বারবার বলেছি এই স্কোপের এক্স আর এই স্কোপের এক্স দুটো ডিফারেন্ট এক্স, মানে দুটো নামে তো সেম লোক থাকতেই পারে। আমি অনিন্দ আর একটা কি অনিন্দ তো থাকতেই পারে, তার মানে তো এই নয় যে আমি আর ও সেম। তাহলে এখানে এক্স আর এখানে এক্স, দুটো এক্স আলাদা। আমি দুটো স্কোপের এক্স, আমি যদি এক্সও লিখতাম সেই আমি আউটপুটে কিন্তু দুবার 10 15 10ই আউটপুটে দেখতে পেতাম। আশা করছি বুঝতে পেরেছি। এটা কেন হলো আমি বুঝি একটু। আমাদের একটা এখানে যখন ডিক্লেয়ার করছে ইন্ট এক্স ইকোয়াস টু 10, তার মানে একটা ভ্যারিয়েবলে বক্স তৈরি হচ্ছে যেখানে এক্স ইকোয়াস টু 10 হচ্ছে। দিয়ে আমি এখানে প্রিন্ট করছি জিনিসটাকে, অ্যাড 5 এই 10টা আমি পাস করে দিচ্ছি। যখন পাস করে দিচ্ছি এখানে আবার নাম বলে একটা ভ্যারিয়েবল বক্স তৈরি হচ্ছে। আমি যদি এখানে নামকে রিটার্নও করতাম তাতেও কিন্তু কিছু যায় আসতো না, আমার তবুও 10ই প্রিন্ট হতো। কেন না, নাম বলে যে ভ্যারিয়েবলটা প্রিন্ট করছে ও কি করছে না 10টাকে এখানে কপি করছে। অ্যাসাইনিং অপারেটর কি করে, আমরা যদি অ্যাসাইনিং অপারেটর কি করি, আমরা যদি লিখছি বি ইকুয়ালস টু এ, ধর আমরা এই এক্স ইকুয়ালস টু 10 এর পর আমরা লিখছি এখানে ধর বি ইকুয়ালস টু এক্স, তার কথাটা মানে কি, ও এক্স এর ভ্যালুটা কিন্তু নিয়ে গিয়ে বিতে দিয়ে দেয় না। এই ভ্যালু ভান্ডাটাই কিন্তু ভুল, যে এক্স এর ভ্যালু কত ছিল, এক্স এর ভ্যালু ছিল 10। এর মানে কিন্তু এই নয় যে বি এর ভ্যালুও 10ই আসবে, কিন্তু এই নয় যে এই 10টাকে তুলে নিয়ে সেখানে দিয়ে দিল। ও একটা 10-এর কপি তৈরি করলো, একটা জেরক্স কপি তৈরি করলো বিতে।
বি তে কি করলো, একটা জেরক্স কপি তৈরি করলো। আশা করছি বুঝতে পেরেছি। তার মানে কিন্তু এক্স এ এখনো 10ই আছে, 10টা কিন্তু চেঞ্জ হয়নি, এক্স এ এখনো 10 আছে, কিন্তু বি তে জাস্ট একটা কপি তৈরি হলো, এক্স এর জাস্ট একটা কপি তৈরি হলো। তাহলে এখানেও সেম, আমি যখন পাস করাচ্ছি @5x, এখানে যখন নাম বলে একটা ভেরিয়েবলে ধরছে, ও কি করছে, ও একটা কপি তৈরি করছে এক্স এর, বলে নাম তখন 10ই ধরছে, কিন্তু এক্স এর একটা কপি তৈরি করছে, এখান থেকে এক্সটাকে কিন্তু ডিলিট করছে না, এক্স এর একটা কপি তৈরি করছে। এক্সটাকে, এক্স এ এখনো 10 ছিল, এখনো আগেও 10 ছিল, এখনো 10 কি আছে, নাম শুধু একটা কপি তৈরি করছে। দিয়ে আমি করলাম নাম ইকোয়াল টু নাম +5, তাহলে ও কি করছে না 10টাকে কেটে দিয়ে তখন 15 করে দিচ্ছে। আশা করছি বুঝতে পেরেছি। দিয়ে যখন আবার রিটার্ন করছে, রিটার্ন করে আমি আবার যখন এক্স কে প্রিন্ট করতে আছি, এক্স এ কিন্তু তখনও তো 10ই পড়ে আছে, তাই জন্য এখানে আফটার ফাংশন কল এক্স এর ভ্যালু সেই 10ই প্রিন্ট হচ্ছে। তাহলে আমাদের সমস্যাটা কি হচ্ছে কল বাই ভ্যালুতে, সমস্যাটা আগে ভালো করে বুঝে নি। সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে এই এক্স এর ভ্যালুটাকে কিন্তু আমি ডিলিট করতে পারছি না। ওই ভ্যালুটা আমি যদি জাস্ট একটা কপি তৈরি করে নিচ্ছি, এক্স ওই ভ্যালুটা একটা ভ্যারিয়েবলে ডিক্লেয়ার করে দেওয়া হলে সেই ভ্যারিয়েবলটা কখনোই আমি চেঞ্জ করতে পারছি না বা ডিলিট করতে পারছি না, ভ্যারিয়েবলটা সবসময় থেকেই যাচ্ছে। তাহলে এই এই প্রবলেমটা আমরা কি করে ওভারকাম করব, এই ধরনের প্রবলেমটা, এই ধরনের পাসকে বলা হয় কল বাই ভ্যালু। আমরা ডাইরেক্ট ভ্যালু পাস করাচ্ছি, তাই জন্য ভ্যালুটাকে দিয়ে কল করছি বলে এর নাম হচ্ছে কল বাই ভ্যালু। আশা করছি বুঝতে পেরেছি। এই প্রবলেমটা ওভারকাম করতে আমাদের মার্কেটে আসছে কে, কল বাই অ্যাড্রেস। এই প্রবলেমটা সলভ করতে আমাদের মার্কেটে আসছে কল বাই অ্যাড্রেস। দেখি কল বাই অ্যাড্রেস, এই হচ্ছে আমাদের কল বাই অ্যাড্রেস। কল বাই অ্যাড্রেসে কি হচ্ছে ভালো করে বুঝে নিই। সেমই জিনিস, খালি একটা জায়গায় খালি একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স, আমরা প্রথমে ইন্ট এক্স ইকুয়ালস টু 10 বিফোর ফাংশন কল প্রিন্ট করছি, এক্স কে প্রিন্ট করছি। আমরা এক্স কে প্রিন্ট করার জায়গায় আমরা এক্স এর অ্যাড্রেসটাকে পাঠাচ্ছি, এক্স কে পাঠানোর জায়গায় এক্স এর অ্যাড্রেসটাকে পাঠাচ্ছি। তাহলে যেই অ্যাড্রেসটাকে পাঠাচ্ছি, এখানে @5 গেল, আমরা যখন অ্যাড্রেস পাঠাচ্ছি, অ্যাড্রেস তো নর্মাল, আমি যদি এখানে স্টার নামের জায়গায় শুধু নাম লিখতাম, নাম তো ধরতে পারে না অ্যাড্রেস, নর্মাল ভ্যারিয়েবল তো ধরতে পারে না অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস ধরার জন্য কি ধরনের ভ্যারিয়েবল দরকার, পয়েন্টার ভ্যারিয়েবল দরকার। তাহলে একটা পয়েন্টার ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি স্টার নাম বলে, জাস্ট নামের আগে একটা স্টার বসিয়ে দিলে তাহলে পয়েন্টার ভ্যারিয়েবল হয়ে গেল। তাহলে একটা পয়েন্টার ভ্যারিয়েবল দিয়ে সেই অ্যাড্রেসটাকে আমি খালি নিলাম, যেই নিলাম তাহলে স্টার নামে কি এসে গেছে, এক্স এর অ্যাড্রেসটা, দিয়ে আমি লিখছি স্টার নাম +5। আমি কি বলেছি, আমি কোনো অ্যাড্রেসে, আমি আগের ভিডিওতেই বলেছি যে পয়েন্টার কি করে অ্যাক্সেস করে না, পয়েন্টারে ভ্যারিয়েবলটার আগে আমি যদি স্টার ইউজ করে দিই, তখনই কি হবে না, ওই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবে। তার মানে কি, ধর ইন্ট এক্স ইকুয়ালস টু 10, তার মানে ধর একটা এক্স নামে একটা বক্স আছে যেখানে 10 আছে, ঠিক আছে। তো এক্স এর অ্যাড্রেসটা আমি কথার কথা বলছি হয়তো 8000, 8000 অ্যাড্রেসে এক্সটা আছে, ঠিক আছে। ওকে, আশা করছি কোনো সমস্যা নেই। তো আমি তাহলে পাঠাচ্ছিটা কি, @5@x, তার মানে আমি কিন্তু 10টাকে পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি হচ্ছে 8000টাকে। তাহলে আমি একটা 8000টাকে পাস করলাম, এখানে স্টার নাম বলে একটা পয়েন্টার ভেরিয়েবল তৈরি করলাম। তাহলে এখানে নাম কি, একটা পয়েন্টার ভেরিয়েবল। তাহলে নাম কি ধরছে, নাম ধরছে কিন্তু 10 ধরছে না, নাম ধরছে হচ্ছে 8000, যে ভ্যালুটা, সেই 8000 ভ্যালুটাকে নাম ধরলো। আশা করছি বুঝতে পেরেছি। তারপর তাহলে আমি 8000-এর ডেটাটাকে কি করে অ্যাক্সেস করতে বলেছি, না আমি যেই পয়েন্টার ভেরিয়েবলটার আগে স্টার ইউজ করব, তার মানে আমি ওই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমি এখানে কি লিখবো, স্টার নাম ইকুয়ালস টু স্টার নাম +5, আমি নাম ইকুয়ালস টু নাম +5 এর জায়গায় খালি তার আগে স্টার ইউজ করে দেবো, স্টার নাম ইকুয়ালস টু নাম +5। তার মানে ও তখন কি বুঝলো, ও বুঝলো আমাকে 8000 অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সাথে 5 যোগ করতে হবে। তাহলে ও 8000, ও যখনই স্টার নাম ইকুয়ালস টু দেখলো, স্টার নাম যেই দেখলো, ও চলে এলো 8000 অ্যাড্রেসে, ও দেখলো 8000 অ্যাড্রেসে কি ভ্যালু আছে, ও দেখলো 10 আছে, তাহলে ও 10টাকে কেটে ও 15 করে দিল, দিয়ে এখানে প্রিন্ট করে দিলাম না স্টার নামকে। তাহলে এখন স্টার নাম কত, স্টার নামের ভ্যালু কত, 8000, 8000 এখন কি আছে, 10টা কেটে আমার 15 হয়ে গেছে। তাহলে ও প্রিন্ট কি করছে, এখানে 15 প্রিন্ট করছে। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে ও কি রিটার্ন করছে, অ্যাজ ইট ইজ ভয়েড রিটার্ন করছে আগেরটার মতোই। দিয়ে আমি যেই বাইরে এসে এক্স এর ভ্যালু প্রিন্ট করছি না কেন, তখন কিন্তু এক্স এর ভ্যালু আর 10 নেই, দেখ এক্স এর ভ্যালু আমার 15 হয়ে গেছে। এখানে কিন্তু কোনো কপি তৈরি করছে না, ডাইরেক্ট আমি অ্যাড্রেসটাকেই পাস করাচ্ছি। এর ফলে কি হচ্ছে না, ও অ্যাড্রেসে গিয়ে মডিফাই করে দিচ্ছে, ও অ্যাড্রেসে গিয়ে মডিফাই করে দিচ্ছে। আশা করছি বুঝতে পেরেছি।
কি করছে না অ্যাড্রেসটাই গিয়ে মডিফাই করে দিচ্ছে, ওই 8,000 অ্যাড্রেসে গিয়ে ও 10-এর সাথে 5 যোগ করছিল। আর আগেরটা কি করছিল না ও আর একটা বাক্স তৈরি করছিল, সেখানে একটা 10 বলে ভ্যারিয়েবল ধরছিল, 10টাকে কেটে 15 করছিল। তো এর ফলে আমার এক্স এর সাথে ওই ভ্যারিয়েবলটা কোনো সম্পর্কই নেই, সো এক্স এর ভ্যালুটা আমার চেঞ্জই হচ্ছিল না। আর এখানে আমি কি করছি ওই অ্যাড্রেসে গিয়ে ভ্যালুটাকে চেঞ্জ করে আসছি। আশা করছি বুঝতে পেরেছি কি বলতে চাইছি। আমাদের এই যে ভ্যালুটাকে পাস করানো হচ্ছে আর এই যে ভ্যালুটাকে পাস করানো হচ্ছে এর একটা করসপন্ডিং নাম আছে, সেই নামটা হচ্ছে এই যে প্যারামিটারটাকে আমরা পাস করাচ্ছি এর একটা নাম আছে, তাহলে এই নামটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্যারামিটার। কি বলে এটাকে আমাদের বলে হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্যারামিটার, কি বলছে না এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। অ্যাকচুয়াল অ্যাকচুয়াল প্যারামিটার। আর এইখানে যে ভ্যালুটা আছে এটাকে বলা হচ্ছে, আর এখানে যে ভ্যালুটা আছে সেটাকে বলা হয় ফর্মাল প্যারামিটার। কি বলা হয় ফর্মাল প্যারামিটার, ফর্মাল প্যারামিটার। আশা করছি বুঝতে পারা গেছে, যে ভ্যালুটা আমরা মেন ফাংশনের মধ্যেই পাস করাচ্ছি সেটা অ্যাকচুয়াল প্যারামিটার, অ্যাকচুয়াল ভ্যালুটা পাস করছি ওটা হচ্ছে ফর্মাল প্যারামিটার। এই কল বাই অ্যাড্রেসকে আমাদের আরেকটা নাম হচ্ছে এর কল বাই রেফারেন্স। এই দুটো কিন্তু সেমই জিনিস, অ্যাড্রেস আর রেফারেন্স হচ্ছে সেমই জিনিস, কল বাই অ্যাড্রেস আর কল বাই রেফারেন্স। আশা করছি বুঝতে পেরেছি কি হচ্ছে। আমাদের কল বাই ভ্যালুতে কিন্তু এইখানে এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছিল না, এটা 10ই থেকে যাচ্ছিল, কিন্তু কল বাই রেফারেন্সের ক্ষেত্রে কি হচ্ছে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভ্যালুটা আপডেট হয়ে যাচ্ছে। আশা করছি কল বাই অ্যাড্রেস ক্লিয়ারলি বুঝতে পারা গেছে। If I make you crazy, just take it easy.